বলছেন ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা প্রতিটা জীবের হৃদয়ের খবর রাখি। মন কি বলে এটা দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র আমি আল্লাহ। আর যেই ব্যক্তি সেই ব্যক্তি ছাড়া আমার আল্লাহ বলছে বান্দা রে চিন্তা করিস না, আমি আল্লাহ তোর মনের খবর জানি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন ইয়া জিবরিল ইজাহা ফিল আরদ, ও জিবরাইল তাড়াতাড়ি দুনিয়ার বুকে চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও। জিবরিল কে বলা হলো জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার ওই বান্দিকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের অর্ডারে এখন জিবরিল আলাইহিস সালাম তিনি আপনার 600 খানা ডানার ঝাপটা দিয়ে পৃথিবীর দিকে শাসা গতিতে আসতেছেন। এখন আল্লাহ তরবারিটা টেনে নমরুদের আপনার মেয়ে তিনার গর্দানে মারতে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল কন্যাকে নিয়ে নমরুদের কন্যাকে নিয়ে আকাশ পথে উড়ান দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দিকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি জনসম্মুখ থেকে নিয়ে চলে গেলেন, আকাশের দিকে উড়ে চলে গেলেন, মানুষের চোখের চোখ থেকে হারিয়ে গেলেন। নমরুদ বলে হায় হায় আফসোস, আমার কন্যাকেও মারতে পারলাম না, হায় রে আফসোস কাউকে মারতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি আপনার আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম খলিল তিনি আপনার 1 2 3 4 করতে করতে যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ গো এখানে আর থাকতে ভালো লাগে না। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি আগুনের ভিতর থেকে চলে এসো, তুমি বের হয়ে এসো, আগুন তোমাকে স্পর্শ করবে না, আগুন তোমাকে জ্বালাবে না। এটা একটা বর্ণনা। আর একটা বর্ণনা এমন ধরনের আছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিল তিনি আপনার আগুনে যখন আপনার পড়লেন ওই টাইমে দৃশ্য দেখতে ছিল নমরুদের কন্যা দেখলো ইব্রাহিমকে জ্বালায় না, ইব্রাহিমকে পোড়ায় না, ইব্রাহিম সুন্দর শান্তিতে রয়েছে। এই দেখে আপনার নমরুদের কন্যা ওই শাহী মহল থেকে প্রাসাদ থেকে নিচে নেমে আসে, আসার পরে আগুনের কাছাকাছি এসে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী ইব্রাহিম, ওগো আল্লাহর নবী ইব্রাহিম আপনাকে আগুন জ্বালাই না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওগো আল্লাহর বান্দি শোনো, নমরুদের কন্যা শোনো, যে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ তার বানিয়ে দেয়। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আমি, যার জন্য আগুন আমাকে স্পর্শ করে না। এখন মেয়েটা বলেছিল ওগো আল্লাহর নবী ইব্রাহিম আপনার প্রতি ঈমান আনতে চাই, আপনার প্রতি কালেমা পড়তে চাই, কিন্তু নবী গো আপনার কাছে আমি যেতে চাই, আগুনের ভিতরে আমি প্রবেশ করতে চাই, কিন্তু এই আগুনের ভিতরে আমি যাব তো যাব কেমনে? আল্লাহর নবী ইব্রাহিম বললেন ও নমরুদের মেয়ে পড়ে নাও কালেমা তাইয়্যিবা। আপনার কালেমা পড়িয়ে দিলেন, কালেমা যখন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালেমা পড়া হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন ডাকলেন নমরুদের মেয়ে তিনি আপনার আগুনের ভিতর দিয়ে ঢুকে গেলেন। যেমন আগুনে ঢোকা নমরুদের মেয়ের শরীরে যে আপনার পোশাক গুলো ছিল ওই জমিনে আপনার নমরুদের টাকার কেনা ওই পোশাক গুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমার আল্লাহ তাআলা নমরুদের কন্যার জন্য জিবরিল দ্বারা জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে এসে পরিয়ে দিলেন। জান্নাতি পোশাক পরে নমরুদের কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুনে ঢুকে গিয়েছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি আপনার কথোপকথন করলেন, তিনার কাছে ঈমান নিয়ে আসলেন, তিনার কাছে আল্লাহর কথা শিখলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত সম্পর্কে জানলেন। 40 দিন পরে নমরুদের কন্যা সহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বেরিয়ে আপনার ওখান থেকে বাবিল শহর থেকে তিনি যাত্রা শুরু করলেন। তিনি যাত্রা করতে করতে কোথায় গেলেন? যে জায়গাটার নাম হলো ফিলিস্তিন, যে ফিলিস্তিনের
মাটিকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখন জানে, প্রতিটা মানুষ চিনে। হায়রে মুসলমান, আমরা কত না শান্তিতে আছি, কিন্তু আমার ফিলিস্তিনের মাটির মা বোনেরা, আমার ফিলিস্তিনের মাটির বাবা জীবনেরা কত না কষ্টে রয়েছে। এক দুই করতে করতে আজ প্রায় আপনার 37 থেকে আপনার 40,000-এর কাছাকাছি নারী পুরুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। ওই নির্মম ভাবে আপনার পুতিনের বাহিনী, ওই শয়তান আর বুলডোজার চলতেছে, কচি কচি বাচ্চাকেও ছাড়ে না, কচি কচি বাচ্চাদেরকে গুলি করে হত্যা করে দেয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যে দেশটাকে মুকাদ্দাস বানিয়েছে, যে দেশটাকে পবিত্র বানিয়েছে, যেই দেশের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, যেই দেশের আপনার ঘরের কথা আল্লাহ কোরআন পাকে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যে মসজিদে আকসার কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছে, এই মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে রয়েছে। এই মসজিদে আকসাটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছে, বারাকনা হাওলাহু। আমার আল্লাহ বলে, যার চতুর্দিকে রহমত বর্ষণ হয়, যার চতুর্দিকে আল্লাহর দয়া বর্ষণ হয় সর্বদাই। বলে কেন? আমার আল্লাহর দয়া সর্বদাই বর্ষিত হয়। কিতাব বলেছে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, বাইতুল মুকাদ্দাসের চত্বরে একটা নয় দুটো নয়, আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রিয়তম নবী এক নয় দুই নয় 1000 2000 নয় 70,000 নবী রাসূলের কবর পাক রয়েছে। এর ভিতরে যার জীবনী আপনি শুনতেছেন, যার জীবনী হতেছে আল্লাহর নবী, যাকে আপনার আবুল আম্বিয়া বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার মাজার মুবারক ওই বাইতুল মুকাদ্দাসের সরজমিনে ফিলিস্তিনের মাটিতে রয়েছে। ও মুসলমানেরা রে, আমার আল্লাহর মুকাদ্দাস জায়গা, যে জায়গায় আপনার একটা মসজিদ, যে মসজিদটার নাম মসজিদে আকসা। এখানে যদি এখনো পৃথিবীর কোন মুসলমান মুসলিমা এক রাকাত নামাজ পড়ে নাই, আমার আল্লাহ তাআলা ওই মসজিদের খাতিরে আমার আল্লাহ 25,000 রাকাতের নেকি দান করে দেবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बां। नबी छाड़ जन्नत पाबिना, प्रिय नबी के भोला जाबे ना। नबी छाड़ जन्नत पाबिना, प्रिय नबी के भोला जाबे ना। अल्लाह बोले पवित्र कुराने, যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভোলা
যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন সাথে, আসার পথে ফিরে এলেন না। স্বামী হারা হলেন মা আমিনা, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবা সনে কালম পাক নামে মুহাম্মদ হরদম জবা। মোহাম্মদ মাযহাব মুহতারাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে কিছুদিন থাকলেন, সেইখানে বসবাস করলেন। যে জায়গায় নবীগণেরা, যেখানে রাসূলগণেরা, আপনার একাধিক নবী রাসূল যেখানে আপনার জন্ম নিয়েছেন, একাধিক নবী রাসূল যেখানে বসবাস করেছেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন ওখানে কাটানোর পর তিনার মনটা আর ওখানে টিকলো না। তিনি আবার ওখান থেকে ফিলিস্তিনের মাটি থেকে আবার সফর পেরিয়ে গেলেন। ওখান থেকে চলতে চলতে বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে একটা এমন জায়গায় গিয়ে পৌঁছালেন, যেই জায়গাটার নাম হলো খাজাইনুল ওয়াকা। এই জায়গায় গিয়ে তিনি পৌঁছালেন। আপনার ওই জায়গায় গিয়ে যখন তিনি ওখানে তাবু খাটালেন, ওখানে তাবু খাটিয়ে ওখানে আপনার থাকতে শুরু করলেন। ওখানকার মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন। ও দুনিয়ার বুকের মানুষেরা, তোমরা কে কোথায় আছো? তোমরা কোন কাজে আছো? তোমরা কার ইবাদতে আছো? তোমরা চলো একটু আল্লাহ পাককে ডাকো। আমার আল্লাহ যাকে তোমাকে আমাকে বানিয়েছে, তিনি আর উদ্দেশ্য হলো একমাত্র তারা আমার ইবাদত করবে। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, মানুষ রে, আমি আল্লাহ তাআলা তোমাদের বানিয়েছি, জিন জাতি তোমাদের বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে, আমার ইবাদতের কারণে। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, যে আল্লাহ আপনাকে বানিয়েছে শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্য নিয়ে, ওই আল্লাহ পাকের ইবাদত করো, ওই আল্লাহর কাছে ডাকো। আমার আল্লাহ পাককে তুমি যা চাইবে তাই দেবে। আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আমার আল্লাহ ছাড়া কেউ তোমাকে সম্মানিত বানাতে পারে না। আল্লাহ কোরআন পাকে, পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত, আমি ধনের মালিক। আমি আল্লাহ তাআলা কাউকে ধনঢ্য ব্যক্তি বানিয়ে দিতে পারি। আমি আল্লাহ তাআলা কোন ধনীকে গরীব বানিয়ে দিতে পারি, গরীবকে ধনী বানাতে পারি। এটা আমি আল্লাহ করতে পারি। আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু
আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা, তোমাদেরকে আমি সম্মান দিতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাদের অসম্মানিত বানাতে পারি। আমি আল্লাহ তাআলা যে অসম্মানী ব্যক্তিকে আমি সম্মানের স্থানে বসিয়ে দিতে পারি, আমি আল্লাহ সম্মানী ব্যক্তিকে অসম্মানী বানাতে পারি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর এখতিয়ারে এটা। আল্লাহর নবী বললেন, তাহলে আল্লাহ যখন তোমার সম্মান বাড়াতে পারে, আল্লাহ যখন তোমার সম্মান হানি করতে পারে, আল্লাহ যখন বড় লোক বানাতে পারে, আল্লাহ যখন ধনী বানাতে পারে, আল্লাহ যেমন গরীব বানাতে পারে, আল্লাহ বলেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলল, বান্দারে কেন তুমি এত গরম, এত অহমিকা করো? আমি আল্লাহ তাআলা মরা থেকে জীবিত করতে পারি, আর জীবিত